ওয়েলকাম টু নিফটি অরবিট। প্রতিদিনের মতো এসে গেছি আজকের নিফটি ও তার স্টক মার্কেট নিয়ে আলোচনায়। নমস্কার, আমি দিব্যেন্দু। আজ আপনাদের নিয়ে যাব লেটেস্ট স্টক মার্কেট অ্যাকশনে, আর আমাদের ফোকাস থাকবে যথারীতি নিফটি 50 ইন্ডেক্স এবং ব্যাংক নিফটির। আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে আদানি গ্রিন। নিফটি আজকে ভীষণভাবে রেঞ্জ বাউন্ড ছিল, একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে ও আটকে ছিল। কেন হয়েছে এটা? তার কারণ বাজারের যে উত্থান পতন মানে আপ অ্যান্ড ডাউনসটা আজকে খুব সামঞ্জস্য মানে একটা লিমিটেডের মধ্যে ছিল। তার কারণ আজকে কিনতে ও বিক্রি করতে যারা বায়ার এবং সেলার বোথ খুব রেস্ট্রিক্টেড ছিল। তার কারণ সবেমাত্র মান্থলি আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে আদানি গ্রিন। তারা পজিশন হোল্ড করছে। আমি এর আগের দুদিনের ভিডিওতে বারংবার বলেছি নিফটি ভীষণভাবে স্ট্রং সাপোর্ট নেবে 25,650 থেকে 25,700 মধ্যে। আপনারা দেখবেন নিফটি কিন্তু লো করেছে ওই 640-এর মতো এবং তারপর টেনে সোজা হাই বানিয়েছে 25,800। এখানে আজকের জন্য আজকের অপশন চেনে ভীষণভাবে 25,800 স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, আর সেটাকেও মেনটেন করেছে। নিফটির রেজিস্ট্যান্সের ওয়াইটা কিন্তু 26,000-এ উঠে বসে আছে, ফলে আমরা এক্সপেক্ট করতে পারি যে নিফটি কিন্তু আগামী দিনে 26,000 পর্যন্ত একটা রেঞ্জ খেলতে পারে। তবে বিনিয়োগকারী যারা এসছে, বিশ্ব বাজার এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের প্রভাবও বেশ খানিকটা বিনিয়োগকারীদের মধ্যে ফেলেছে, যার জন্য বিনিয়োগকারীরা ভীষণ সতর্কভাবে এগোচ্ছে। ফলে বড় বেশি প্রফিট আশা না করে লং রেঞ্জে না গেলে তারা ছোট ছোট ওই 650। আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে আদানি গ্রিন। প্রফিটটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে বায়ারদের। অপশন চেনে নিফটি বায়ারদের জন্য আজ খুব ভালো জায়গা ছিল 25,650 থেকে 25,750 পর্যন্ত একটা খুব সুন্দর রেঞ্জ দিয়েছে একদম ফার্স্ট মর্নিং এ। সেই রেঞ্জটা যারা ধরতে পেরেছেন তারা কিন্তু আজকে ভালোই প্রফিট বানিয়ে নিয়ে গেছে। এবারে আসি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কিন্তু নিফটির তুলনায় অনেক বেশি আপ মুভ দিয়েছে, প্রায় 325 পয়েন্টের একটা আপ মুভ দিয়েছে এবং অনেক বেশি বুলিশ ছিল। লো করেছে 57,750 নিচে লো করেছে, আর হাই করেছে 58,244। ফলে বুঝতেই পাচ্ছেন একটা বড় রেঞ্জ কিন্তু ব্যাংক নিফটি দিয়ে গেছে এবং ব্যাংকিং স্টকগুলো কিন্তু আজকে সব থেকে ভালো মুভ করেছে। সেখানে সব থেকে ভালো ফল দিয়ে গেছে ইন্ডাসইন্ড ব্যাংক, ICICI ব্যাংক, HDFC ব্যাংক এবং ব্যাংক নিফটিও তার সঙ্গে কিন্তু ভালো মুভ করেছে। এবারে শুধু তাই নয়, তার সঙ্গে আমরা বেশ কিছু সেক্টর আছে কিন্তু ভালো আপ মুভ করেছে। তার মধ্যে একটা অন্যতম সেক্টর হচ্ছে কেমিক্যাল সেক্টর এবং গ্যাস ও পাওয়ার সেক্টর। যদিও খুব অল্প বেড়েছে, কিন্তু গত কদিন যেমন নেগেটিভ চলছিল সেই জায়গাটা থেকে ফেলে এসে পজিটিভে গেছে। গ্যাস অ্যান্ড পাওয়ারের মধ্যে সব থেকে ভালো যে পাওয়ারটা গেছে সেটা হচ্ছে টরেন্ট পাওয়ার। শুধু টরেন্ট পাওয়ার না, তার সঙ্গে হচ্ছে মহানগর গ্যাস এবং ইন্দ্রপ্রস্থ গ্যাস, এরা সবাই কিন্তু একটু একটু করে পজিটিভে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম নিফটি 650 থেকে 700 খুব ভালো সাপোর্ট পয়েন্ট। তার সঙ্গে রিয়ালিটি মার্কেট, সেটাও কিন্তু ভালো মুভ করেছে। রিয়ালিটি মার্কেটের মধ্যে গোদরেজ প্রপার্টিজ, সানটেক রিয়ালিটি এবং শোভা লিমিটেড ভালো আপ মুভ দেখিয়েছে। ওবেরয় রিয়ালিটিও কিন্তু ভালো আপ মুভ দেখিয়েছে। তার সঙ্গে সব থেকে খারাপ যেটা ফল দেখিয়েছে সেটা অটো সেক্টর একটু খারাপ ফল দেখিয়েছে, বিশেষ করে মারুতি প্রায় 3.3% মতো নিচে নেমেছে এবং 535 পয়েন্ট ডাউনে গেছে কিন্তু মারুতি। এবারে আসি টেকনিক্যাল পয়েন্ট। নিফটি 650 থেকে 700 খুব ভালো পয়েন্ট, সামনের আপ মুভে ভালো কিছু দেখতে পাওয়ার আশা রাখা যায়।
এবং যদি খুব খারাপ কিছু না হয় আমরা আগামী দিনে 26,000-এর একটা রেঞ্জ দেখতে পাবো। আজকে একটা স্টক নিয়ে আমরা আলোচনা করব, সেটা কিরকম পারফর্ম করতে পারে, কিরকম কত কি করতে পারে, সেটা কি অবস্থা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আদানি গ্রিন 1 বছর আগে হাই করেছিল 2,102 টাকা, সেখান থেকে লো করেছে 750-এর লেভেল। আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে আদানি গ্রিন। বুলিশ ট্রেন্ড একটা ছোট্ট করে তৈরি হয়েছে, যার লো দেখাচ্ছে 750 লেভেল এবং যার হাই দেখাচ্ছে রিসেন্ট 1,177 পয়েন্ট। এবং আমি একটা চ্যানেল ড্র করে দিয়েছি, এই চ্যানেলের মধ্যে যদি আদানি গ্রিনটা কোনো দিকে যদি ব্রেকআউট সামনের দিকে দেখায়, মানে এই চ্যানেলের ওপরে যদি একবার চলতে পারে, আমরা আশা করতে পারি এই স্টকটা কিন্তু সামনের দিনে ওপরে যাবে। তবে আমি কিন্তু কখনোই কাউকে বলছি না যে আপনারা বাই করুন বা সেল করুন। আর যদি এই চ্যানেলটা নিচের দিকে নেমে যায়, তাহলে কিন্তু আমরা একটা সেল ব্যাক দেখতে পাবো। তবে আমার রেকমেন্ডেশন, আদানি গ্রিন যদি এই রকম লেভেলে একবার পেতে পারেন, মানে 1000-এর লেভেলে, তবে একবার কিনে দেখতে পারেন। তবে অবশ্যই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই কিনবেন, তার আগে নয়। এরম জায়গায় কিনতে পারলে তবে কিন্তু একটা ভালো আপমুভ আপনারা দেখতে পারেন। এরম জায়গায় কিনে স্টপ লস এই চ্যানেলের নিচে দিয়ে আর আপমুভ যদি অন্তত 100-200 পয়েন্টটা দেখতে পারেন, তাহলে মনে হয় পুরোটা খারাপ হবে না। এবার আপনারা বুঝবেন যে কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না। আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে আদানি গ্রিন। আলোচনা করলাম, এবার টেকনিক্যালি যদি আপনারা চান তাহলে আপনারা দেখতে পারেন। তবে সারা ভারতবর্ষ জুড়ে আদানি যেভাবে সোলার প্যানেল তৈরি করছে বা যেভাবে আদানি গ্রিন বাড়ছে এবং যে হাই প্রাইসটা ছিল তার থেকে প্রায় 50% ডাউনে চলছে এখন, ফলে আমরা এটা আশা করতে পারি যে সামনের দিনে অন্তত কিছুটা এই স্টকের বাড়বাড়ন্ত দেখতে পাবো। তবে আবার বলি, স্টকটা নিচে আসলে জায়গা মতো পজিশন বুঝে কিনবেন। আমি কোনো বাই বা সেল রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশন পারপাস আপনাদের বললাম। কালকে আমরা লেন্সকার্ট নিয়ে একটু আলোচনা করব। লেন্সকার্টের কালকে লাস্ট ডে। লেন্সকার্ট নিয়ে আমরা দেখব যে সেখানে কি হচ্ছে, কত টাকা লিস্টিং আসতে পারে, আর বাদ বাকি সমস্ত কিছু আমরা দেখব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন।